ইরানে খেলতে না যাওয়ার জন্য মোহনবাগানের বিপক্ষে ঠিক কী সিদ্ধান্ত নিতে পারে এএফসি? ইস্ট বেঙ্গলের কোচের হট সিটে বসার দৌড়ে কারা আছেন এগিয়ে? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আর চ্যানেল বং এমএফসি বঙ্গের সঙ্গে ভিডিওতে আপনার সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সারোটি পর্ব। তো চলুন একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে কথা বলবো যে মোহনবাগানের কারেন্ট কন্ডিশন নিয়ে। তো আপনারা সকলেই জানেন গতকাল ছিল 2 তারিখ, যা মানে মোহনবাগান এবং ট্রাক্টরের ম্যাচের মধ্যে যে মোহনবাগান র্যাও ম্যাচ ছিল, সেটার কিন্তু অফিসিয়াল ডেট ছিল রাত ইন্ডিয়ান টাইম রাত 9:30টার সময় ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাট সেই ম্যাচটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কারণ মোহনবাগান কিন্তু ইরানে ট্রাভেল করেনি। এখন মেন প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রক, তারা কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে কোনো রকম ইন্ডিয়ান মানে একটা সাজেশন যে মানে তারা সবসময় বাড়ি করে। তো ইরানে কিন্তু মানে আমাদের মানে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে যেন কোনো ভারতীয় পর্যটক যেন ইরানে না যায়, কারণ সেখানে কিন্তু বর্তমানে মানে বিপদের আশঙ্কা রয়েছে। ইরান কিন্তু মানে ভারতের বন্ধু দেশ এবং মানে অনেক সময় পাশে থেকেছে, কিন্তু এই পরিস্থিতিতে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে মানে ভারতীয় সরকার কিন্তু তারা এটাই বিজ্ঞপ্তি জারি করেছে যেন এই মুহূর্তে কোনো রকম ভারতীয় পর্যটক যেন ইরানে না যায়। মোহনবাগানও সেই জিনিসটাই কিন্তু ফলো করেছে এবং মোহনবাগান যথেষ্ট রিসার্চ করেছিল মানে যে তাদের ইরানে যাওয়া কি সেফ হবে কিনা, সেই কারণে তারা কিন্তু জেনে বুঝে ক্যান্সেল করেছে। কারণ তারা কিন্তু দেখুন, যখনই সূচিটা ঘোষণা হয় তখনই কিন্তু প্রতিটি দলই আপনার টিকিট এবং হোটেল বুকিং এগুলো কিন্তু করে রাখে। তো সুতরাং সেই পয়সাটা কিন্তু মোহনবাগান আর ফেরত পাবে না, তো টাকাটা কিন্তু এমনিতেই চলে গেল। তো আমি যদি আমাকে পার্সোনালি প্রশ্ন করেন তাহলে আমি বলবো মোহনবাগান কিন্তু ঠিকই কাজই করেছে ইরান না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে। আর এএফসির ডিসিপ্লিনারি কমিটির খাতায় কিন্তু অলরেডি জিনিসটা উঠে গেছে, আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম এটা, কারণ এএফসি কিন্তু নিজে থেকে ম্যাচটা ক্যান্সেল করেননি। আর এএফসিকে নিয়ে আমরা তো জানি মানে ওটার আরেক নাম হচ্ছে আরব ফুটবল কনফেডারেশন, যা মানে শুধুমাত্র আরব যারা আছে তাদের কথাই শোনে। এখন দেখা যাক মোহনবাগানের জন্য যদি কোনো শাস্তি অপেক্ষা করে থাকে কিনা, কিন্তু পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি মনে করবো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ঠিক মানে ডিসিশন নিয়েছেন, কারণ প্লেয়ারদের কিন্তু প্রাণটা সবার আগে। ওয়েস্ট বেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে কারা আছেন এগিয়ে? অনেক নাম শোনা যাচ্ছে। সবার প্রথমে কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু মানে যোগাযোগ করেছিল হাবাসের সঙ্গে আর কি। তো হাবাস কিন্তু বর্তমানে ইন্টারকাশির সঙ্গে একটা লং টার্ম কন্ট্রাক্টে রয়েছেন, তো সেই কারণে তার কোনোভাবেই কিন্তু ইস্ট বেঙ্গলে আসার সম্ভাবনা নেই। সেকেন্ড যাকে বলা হয়েছে তিনি ইভান ভুকোমানোভিচ, বাট ইভান ভুকোমানোভিচ কিন্তু বর্তমানে নিজের দেশে রয়েছেন এবং তার কিন্তু কোনো রকম প্ল্যান নেই। তিনি এখন পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, তার এই মুহূর্তে ইন্ডিয়াতে কিন্তু কোচিং করতে আসার কোনো রকম ইচ্ছা নেই। বাট আমরা জানি মানে কি বলবো, ইন্ডিয়ান ফুটবলে সব কিছুই পরিবর্তনশীল, তো সুতরাং এটাও যে মাইন্ডসেট পরিবর্তন হতে সময় লাগবে তো এমন কিছু নয়। আর থার্ডে যিনি রয়েছেন মানে আরও দুটো নাম বলবো। প্রথম হচ্ছেন গিয়ে আলবার্তো রোকা, আর থার্ড লাস্ট জেনেছেন অস্কার ব্রুজন। বাট আমার মনে হয় যেহেতু বিনো জর্জ রয়েছেন, তো এক্ষুনি কোনো রকম হিস্ট্রি ডিসিশন না নিয়ে বিনো জর্জকে অন্তত আরও 2 থেকে 3টে মাস, কারণ দেখুন এখন একজন ইস্ট বেঙ্গল এমন একজন কোচ খুঁজছেন যার কিন্তু ইন্ডিয়ান সার্কিটের অভিজ্ঞতা আছে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে বিনো জর্জ কিন্তু এতদিন ধরে দলটার দায়িত্ব সামলাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, তো সুতরাং তিনি কিন্তু মানে নারী নক্ষত্র চেনেন প্রতিটা প্লেয়ারের। তো সুতরাং এই রোলের জন্য কিন্তু তিনি কিন্তু খুব একটা খারাপ হবেন না। আর একজন ইন্ডিয়ান কোচ যদি মানে কোনো ভালো পারফর্ম করতে পারেন আইএসএলে এবং ইন্টারন্যাশনাল মঞ্চে, তো সুতরাং তার জন্য সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যই ভালো। তো ফ্যান্সরা আপনারা কাকে কোচ হিসেবে দেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সো মেক শিওর মাস্ট ফলো দেম। ছোটোখাটো কিছু আপডেট আমি দেওয়ার চেষ্টা করি সেখানে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।